আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ চলে এসেছি আপনাদের মাঝে একটি 3.2 ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান্ট নিয়ে। আজ চলে এসেছি নোয়াখালী জেলা শ্যামবাগ থানা অশ্বদিয়া গ্রামে। এখানে একটি 3.2 ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে। কাজটি কমপ্লিট হয়ে গেছে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা আমাদের ইনলেট। এটার মাধ্যম দিয়ে গোবরগুলো মিশ্রণ করে দিতে হবে। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের মিক্সার ডিভাইস। এটার মাধ্যম দিয়ে গোবরগুলো মিশ্রণ করতে হবে। তো যে আমরা পাইপটা দেখতে পাচ্ছি, এই পাইপের মাধ্যম দিয়ে গোবরগুলো এই প্ল্যান্টে ঢুকবে। এখানে আসার পরে গোবরগুলো পচবে, পচার পরে অটোমেটিক গ্যাস তৈরি হয়ে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের গেট বল লাগানো হয়েছে। তো আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে থাকি। স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। তো ওই পাশে দেখতে পাচ্ছি আমরা হাইড্রোলিক চেম্বার। এখান থেকে যখন গ্যাসে চাপ দেবে, জৈব সারগুলো অটোমেটিক বের হয়ে চলে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেন হল। এই মেন হলের মাধ্যম দিয়ে গোবরগুলো ফুলে ফুলে এই হাইড্রোলিক চেম্বারে এসে জমা হবে। জমা হওয়ার পর যেগুলো জৈব সার, এই যে আমরা দেখতে পাচ্ছি আউটলেট, এটা দিয়ে বের হয়ে সিলার ফিটে যায় পৌঁছাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি দুইটা সিলার ফিট করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি সেখানে দুইটা গেট করা হয়েছে। এটা সম্পূর্ণ যখন ভর্তি হয়ে যাবে, তখন এই গেটটা বন্ধ করে এটা চালু করে দিলে এটাতে এসে পড়বে। এটা নিয়ে আপনারা জৈব সার হিসেবে ব্যবহার করতে পারবেন। যাদের জমি আছে জমিতে দিলে সার লাগবে না, আর যাদের পুকুর আছে পুকুরে দিলে মাছের খাদ্য লাগবে না। তো আশা করি বুঝতে পারছেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের বায়োগ্যাস প্রকল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।